হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তো ভালো নেই, জানেন তো আমার বাইক অ্যাক্সিডেন্টে হাত ভেঙে গেছে। আজকে 7 দিন হয়ে গেছে। আজকে ডক্টর দেখানোর পালা, তাই কর্তামশাই একটু চুল বেঁধে রেডি করে দিচ্ছিল, কিন্তু ফাইনালি ও রেডি করতে পারেনি। মা শুয়েছিল বলেও চুলটা একটু জট ছাড়িয়ে দিয়েছে। তারপর মা এসে ফাইনালি আমার চুলটা রেডি করে দিল। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর অনেক দিন থেকে ফ্রুটসগুলো পড়ে আছে, খাওয়া হচ্ছে না দেখে আমি দুটো হাতে নিয়ে নিয়েছি। গাড়ির মধ্যে যেতে যেতে খাবো। আর কেটে দেওয়ার মতো কেউ নেই। মা এতটাই শরীর খারাপ আর ছেলেটা এত দুরন্তর আমার যে মা সামলাতেই পারছে না। এখানে নেমে এসে দেখি কর্তামশাই গাড়িটা পরিষ্কার করছে, তাই আমি একটু বাগানে চলে গেলাম। অনেক দিন থেকে আমার বাগানটা দর্শন করা হয়নি, কী অবস্থায় পড়ে আছে জানি না। চারিদিকে নোংরা টোংরা হয়ে হয়তো আছে। আমি তো এখন আর কিছু করতে পারছি না। ওইদিকে কর্তামশাইয়ের গাড়ি পরিষ্কার করতে করতে আমারও এদিকে বাগানটা একটু ঘুরে দেখা হয়ে গেল। দেখলাম অনেক সজনে শাক হয়ে আছে, তো মাকে বলবো নিয়ে যেতে, ভেজে খাওয়া হবে। আমিও চলে এসেছি, টাইম হয়ে গেছে ডাক্তার দেখানোর, তাই আমি গাড়িতে বসে গেলাম। ভেবেছিলাম সামনে বসবো, জার্কিংটা কম হবে, কিন্তু বেল্ট পরতে হবে বলে পেছনেই বসলাম। হাজব্যান্ডও খুব স্লোভাবেই গাড়িটা নিয়ে যাচ্ছিল। সত্যি কথা বলতে যখন ওই বাম্পারগুলো পার হচ্ছিল না, আমার যে কি কষ্ট হচ্ছিল কি বলবো। অনেক দিন পরে বাইরে বেরিয়েছি আর এইসব জায়গাগুলো দেখতে না খুব ভালো লাগছিল। বলতে বলতে হসপিটালে চলে এসেছি। হসপিটালে এসে কিছুক্ষণ বসানোর পরেই এক্সরে করে, আর এক্সরেটা দেখার পর না সত্যি বলতে আমার মনটা একদম ভেঙে গেছে। আমি ভাবছি আমাকে হয়তো হসপিটালে ভর্তি হবে, আর আমার ছেলেটার কী হবে। ওকে তো আমি ছাড়া আর কেউ দেখতেই পারে না, কারণ ও আমার ছাড়া কারোর কথাই শুনতে চায় না। আমার কথা একটু রেসপন্স করে, কিন্তু ডাক্তার দেখানোর পর ফাইনালি একটু মুখে আমার হাসি ফুটেছে। কারণ ডাক্তার বলেছে যে অ্যাডমিশন হতে হবে না, সার্জারি করতে হবে না, কিন্তু আপনাকে অনেক দিন রেস্টে থাকতে হবে, রেস্টে থাকলে হিলিং হয়ে যাবে। সত্যি বলতে সার্জারি করতে হবে না শুনে আমি যে কী পরিমাণ খুশি হয়েছি সে ভগবান ছাড়া কেউ জানে না। মনে হয় যেন আমি জন্মের পর এই প্রথম খুশি হলাম একটা ভালো কথা শুনে। কারণ আমার এত হিউজ মেডিসিনে ড্রাগ অ্যালার্জি আছে যে বলার নয়। কমন ড্রাগ যেগুলো হচ্ছে ব্রুফেন, মেট্রোজিল, তারপর হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, মানে কমন ড্রাগ অ্যালার্জি, যেগুলো মেনলি ইউজ করা হবে সার্জারি করলে, সেগুলোতেই অ্যালার্জি। তাহলে আমাকে কি দেবে, আমি তো সেটাই ভাবতে ভাবতে খুব ভয় পাচ্ছিলাম। কিন্তু যখন বললো যে না, আপনার সার্জারি লাগবে না, রেস্ট নিন এবং ওষুধগুলো খেতে থাকুন, ঠিক হয়ে যাবে, আমি শান্তি পেলাম। সেই খুশিতে বাড়ি আসছি আর কর্তামশাইকে বলছি চলো আজকে অনলাইনে না খাবার অর্ডার করো, আমার একটু খুব খেতে ইচ্ছা করছে। মানে এতটা খুশি লেগেছে। কিন্তু পরে যদিও আমার কর্তামশাই অর্ডার করেনি, বলছে না না তোমার এখন শরীর এরকম, ডাক্তার বলে দিয়েছে না প্লেন মাছের ঝোল ভাত, ডাল ভাত, ডিম সেদ্ধ এইগুলোই খেতে, তো বাইরের কোনো খাবার দাবার অ্যালাউ করা যাবে না। ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম। আর সবাই আমার জন্য একটু গডের কাছে প্রে করুন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, সেই আগের মতো ছটফটে চম্পল মেয়েটি হয়ে উঠি। আমার না এইভাবে আর বস্তি হয়ে থাকতে ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে। আর আমার থেকে আমার বাড়ির লোকের কষ্টটা আরও বেশি হচ্ছে। আমার মা তো খুব অসুস্থ, তার মাঝখানে ছেলেকে একটু দেখতে হচ্ছে, একটু বাড়ি রান্নাবান্না করতে হচ্ছে। তাছাড়া আমার হাজব্যান্ডের উপর পুরো চাপ চলে এসছে আমি এইভাবে বসে যাওয়ায়। আমার ছেলেকে নিয়ে পুরো থেরাপি ওকেই করাতে হচ্ছে।